গত মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অধিনায়ক সুনীল নারিনের নেতৃত্বে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যবধান অল্প হলেও 14 রানে সম্মান বাঁচিয়েছে অজিঙ্কা রাহানেদের। আর এই ম্যাচে 25 বলে 36 রানের ভরসাযোগ্য ইনিংস খেলেছিলেন নাইট শিবিরের মিষ্টি সদস্য রিঙ্কু সিং। তবে দলের জয়ে নেপথ্যে অবদান রেখেও ম্যাচ শেষে জোড়া থাপ্পড় হজম করতে হয়েছে তাকে। কিন্তু কেন? কলকাতার হয়ে আগ্রাসী ইনিংস খেলার এই কি পরিণাম পেলেন রিঙ্কু সিং? ম্যাচের ফলাফল তখন প্রকাশিত। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে দিল্লির বিরুদ্ধে শেষ হাসি হেসেছে কলকাতার ছেলেরা। এমত অবস্থায় ম্যাচ শেষে কলকাতা ও দিল্লি ক্যাপিটালসের দুই দলের প্লেয়াররা একে অপরের সাথে মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছিলেন। চলছিল নিখাত খুনসুটিও। এহেন আবহে আচমকা রিঙ্কু সিংয়ের গালে পরপর দুটি চর কষান দিল্লি ক্যাপিটালসের তারকা স্পিনার কুলদীপ যাদব। সেই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল হতে হইচই পড়ে গিয়েছে নেট মহলে। কিন্তু কেন রিঙ্কু সিংকে চর মারলেন কুলদীপ যাদব, প্রশ্ন তুলছেন ভক্তরা। সেই সূত্র ধরে জানিয়ে রাখি যে গত মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শেষে পরিচিতি খেলোয়াড়দের সাথে মুহূর্ত ভাগাভাগি করে নিচ্ছিলেন কেকেআর প্লেয়াররা। এমন সময় হাসি ঠাট্টার মাঝে নিতান্তই মজার ছলে রিঙ্কু সিংকে পরপর দুটি থাপ্পড় কষান কুলদীপ যাদব। টিম ইন্ডিয়া সতীর্থর হাতে জোড়া চর খেয়ে মুখের হাসি উধাও হয়েছিল রিঙ্কুর। আর এই সময় রিঙ্কু সিংকে বেশ গম্ভীরভাবে থাকতে দেখা গিয়েছিল। আর সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই কুলদীপকে চাঁচা ছোলা ভাষায় জবাব দিচ্ছেন অনেকেই। বহু নেট নাগরিকের বক্তব্য ঠাট্টার ছলে হলেও প্রতিপক্ষ প্লেয়ারের সাথে এমন আচরণ একেবারে ঠিক নয়। কেউ কেউ আবার বলছেন রিঙ্কুকে চর মেরে সীমা লঙ্ঘন করেছেন কুলদীপ, তাকে নির্বাসন দেওয়া হোক। সব মিলিয়ে দুই ভারতীয় ক্রিকেটারের খুনসুটিকে কার্যত সিরিয়াসভাবে নিয়ে ফেলেছেন নেট নাগরিকরা। প্রসঙ্গত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খারাপ সময় কাটাচ্ছেন কুলদীপ। গত মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে 3 ওভারে বল করে 27 রান খরচ করেছেন ঠিকই, তবে ঝুলিতে ওঠেনি একটিও উইকেট। এখানে শেষ নয়, আগে 2 ম্যাচে আরসিবি ও এলএসজির বিপক্ষেও বল ছুড়ে খাতায় শূন্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এমন ঘটনার পর কুলদীপের উইকেটের শূন্যতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি বহু নেট নাগরিক বলছেন উইকেট না পাওয়ায় সেই রাগ রিঙ্কুর ওপর চাপিয়ে দিয়েছেন তিনি। আপনাদের কি মনে হয়, সেটাই কি সত্যি? তা কমেন্ট সেকশানে জানান।